হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। এখন দুপুর 2টো বেজে গেছে। আর এই যে এক্ষুনি হঠাৎ করে ঝড় বৃষ্টিটা উঠলো। খুব জোরে একটা ঝড় এসে আর বৃষ্টিটা আরম্ভ হয়েছে। তো আমি কিছু কাচাকুচি করব বলে সবে রেডি হচ্ছিলাম। আর কারণ এত দুপুরে কাচছি, কারণ একটু শরীরটা আজকে মানে যেই একটু ঠান্ডা ওয়েদার দেখেছি, তখন যেন শরীরটা একটু ভালো লাগছে। তো এই যে এত জোরে ঝড় বৃষ্টি আসলো, তো কাঁচা তো বন্ধ হয়ে গেল। আর দেখো এখনও কিন্তু ঝড় ও হাওয়া হচ্ছে, আর কারেন্টটা চলে গেছে। ঝড়টা উঠেছে, বেশ ভালো লাগছে, ওয়েদারটা খুব সুন্দর। কারণ এতটা গরম পড়েছে, সহ্য হচ্ছে না। আমার গোপাল সোনাদের ঘরটা তো খুবই গরম লাগছিল। আর ঝড়টা উঠলেই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার মতন লাগছে। তবে মনে হচ্ছে যে বেশিক্ষণ থাকবে। একদিক থেকে বৃষ্টি হলো আর সঙ্গে সঙ্গে কিন্তু থেমে গেল। তো এই দেখো ছাদ কিন্তু শুকনো হয়ে গেছে। আর এই যে আমি এখানে উনানটা গোবর দিয়ে নিয়েছি, এখানে একটু রান্না করব। কারণ আজকে সকালবেলা 9:30টার মধ্যে রান্না হয়ে গেছে। তো তখন আলু সেদ্ধ, অন্ন আর একটু ডাল করেছিলাম। তো সেই দিয়ে কিন্তু গোপাল সোনাকে 10:30 মানে 10টা নাগাদ সেবা দেওয়া হয়েছিল। তো তারপরে থেকে আর কিছু দেওয়া হয়নি, কারণ শরীরটা এত খারাপ ছিল, খুব খারাপ লাগছিল। আর ঝড়েতে আমাদের কিছু ডালটা দেখলাম যে মনে হচ্ছে ভেঙে গেছে। ফুল গাছের ডালটা খুব জোরে হাওয়াটা ছেড়েছে। তো এখন দেখো গোপাল সোনাকে একটু দুধ আর কলা দিয়েছি। দুধ কলা বলতে গেলে দুধ জাল দিয়েছি, ওপরে যে সরটা সেই সেই কলা আর এটা একটু দিয়েছি, সরটা একটু দিয়েছি। আর কারেন্টটা তো নেই, অন্ধকার মতন হয়ে গেছে। আর এদিকে একটু দুধের ছানা কাটিয়েছি রান্না করব বলে। তো সঙ্গে সঙ্গে করব, যেহেতু ওবেলা থেকে ডাল সেদ্ধ অন্য সব খেয়ে রয়েছে সেদ্ধ। তো আমিও সেই সকালবেলা 10:30টায় খেয়েছি। খুব খিদেও লাগছিল, মেয়ে স্কুল থেকে আসবে, তো ওরও খিদে পাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে ভাবলাম, আর কারেন্ট তো নেই, নিচে রান্না করব মানে অন্ধকার মতন। তো ভাবলাম যে ওপরে উনানে বসে বসে একটু তরকারি আর একটু যাও করে রুটি করে নিই। তো যদি বৃষ্টি এসে যায় কিন্তু রান্নাটা কিন্তু তাহলে ভেস্তে যাবে। কারণ বুঝতে পারছো, জোরে ঝাপটা আসলে মানে সমস্ত কিছু ভিজে যাবে। উনানে বসে বসে রান্না করতে আমার ভালো লাগে, কিন্তু এই যে ওপর নিচ করা কিন্তু আমার বারণ। আমি ওপর নিচে আসতে গেলে খুবই কষ্ট হয়। কিন্তু এদিকে মানে নিচে গরম প্রচণ্ড, আর সেরকম অন্ধকার। তো ছাদের মধ্যে একটু খোলামেলা ভালোও লাগে। সমস্ত কিছু জোগাড় করতে সেও আবার তুলে তালে নিয়ে আসতে কিন্তু সেও খুবই কষ্ট। অনেকবার সিঁড়ি ভাঙা ওঠা পড়া করতে হয়েছে, কারণ এগুলো তেল মশলা যাবতীয় জল সবজি টবজি সব কিছু নিচেই ছিল। সেগুলো আবার একা হাতে সমস্তটা কিছু নিচে একা একা তুলতে হয়েছে। আর এই যে ছানাটা সদ্য কাটিয়েছি, একটু পনির করব, কিন্তু পনির তো করতে গেলে জমাতে গেলে একটু সময় লাগবে। তো সেই জন্য ভাবলাম একটু কোপ্তা মতন করে নিই। যা হোক, একটু আলু দিয়ে একটু তরকারি মতন করে করি। আর এই কদিন না গোপাল সোনার মনে হচ্ছে যে না মানে ওদের না খেয়ে যেন খুব কষ্ট রয়েছে, কষ্টের মধ্যে। কারণ আমি প্রায় এই রকম বুধবার, আজকে তো মঙ্গলবার, তো বুধবার পর্যন্ত আমি কিছু রান্না করিনি। মানে বুধবার থেকে মঙ্গলবারে এরকম রান্না করেছিলাম, কারণ আমার এরকম বুধবার দিন আমার ঠাকুমা মারা গিয়েছে। তো সেই বুধবারের দিনে ওর দিদিভাই আলু সেদ্ধ অন্ন করেছিল। তো এই ধরতে গেলে প্রায় কদিন আলু সেদ্ধ অন্ন বা একটা তরকারি এরকম খাওয়া হচ্ছে। তো বাচ্চা মানুষ যেরকম পেরেছে সেরকম করছে। তো আমি তো একদম বিছানা থেকে উঠতে পারিনি এই 6-7 দিন, পুরো 1 সপ্তাহ টানা। তো সেই জন্যে ভাবলাম যে বিকালবেলা থেকে দেখলাম যে একটু মোটামুটি, খুব ভালো না, শরীর কিন্তু টানছে না, তবুও জোর করে কিন্তু আমি করছি। কিন্তু শুধুমাত্র গোপাল সোনাদের কথা ভেবে, আর আমার ছেলে মেয়েরাও কষ্ট পাচ্ছে। তো ভাবলাম যে অনেকটা দুধ আছে, দুধটা কদিন জাল দিয়ে রেখে দেওয়া হচ্ছে। তো ভাবলাম একটু ছানা মতন কাটিয়ে তরকারি করে দিলে যা হোক বিকালবেলা বা সন্ধ্যের দিকে সেবাটা দেওয়া হয়ে যাবে। আর সেই কখন সকালবেলা গোপাল সোনাদের সেবাটা দিয়েছি, আর এই বিকালের দিকে একটু দুধ কলা দিলাম। তো এগুলো জোগাড় করতে করতে কিন্তু প্রায় বিকেল হয়ে গেল। আর আকাশটা তো অন্ধকার হয়ে রয়েছে, এখনও কিন্তু কারেন্টটা আসেনি। নিচে করলে এতক্ষণ কিন্তু আমাকে অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে, কারণ আমাদের ঘরটাতে একটু আলো বাতাস ঢোকে না,
মানে একদম জানলাটা খুব ছোট, তো তো সেই জন্যে। আর একটু যদি দরজা খুলে রেখে দেবে, তার মধ্যে এত মশা ঢুকবে, তুমি দাঁড়াতেই পারবে না, বসতে পারবে না। কি দরজা জানলা খুলে তুমি রেখে দেবে বলো? তো দেখো এগুলো কিন্তু উনানে রান্না করছি, আর উনানটা তো জোরে জ্বললে না, পনির মানে এগুলো ছানাগুলো কিন্তু পুড়ে যাচ্ছে। তো এইদিকে আস্তেও জাল দেওয়া যাচ্ছে না, এদিকে জোরে জাল দিলে আবার পুড়ে যাচ্ছে। তো যাই হোক, মোটামুটি ভালো করে একটু ভেজে নিলাম। আর ছোট ছোট করে আলু কেটেছি, আলু, টমেটম, একটু ক্যাপসিকাম ছিল, কাঁচা লঙ্কা। আর একটা হলো কি, আদাটা ছিল না, আদাটা একটু নষ্ট মতন হয়ে গেছে বলে, গন্ধ হবে বলে সেই আদাটা আমি দিলাম না। তো একটু সামান্য জিরে ফোড়ন দিলাম। তো আমার হাতের কাছে যা মশলা ছিল, যা কিছু ছিল, সেইগুলো দিয়ে আমি রান্নাটা করছি। আর আমার কিন্তু এবার ভালো কষ্ট মতন হচ্ছে, মানে অনেক দিন কাজ টাজ করিনি তো, মানে মাথা টাথাগুলো টলছে, গায়ে যেন মনে হচ্ছে কোনো ক্ষমতা নেই। আর একটু পরে মেয়ে আসলো, মেয়েকে বললাম, মা তুই একটু ফোনটা ধর। তো ও আসতে একটু ফোনটা ধরে দিয়েছিল। তো তরকারিটা করছি, জানি না কেমন হবে, কতদিন মনে হচ্ছে রান্না করিনি। মেয়েই কদিন করছিল, মেয়ে বা ওর বাবা একটু তরকারিগুলো করেছে। আর সত্যি বলতে মানে কদিন যেন তরকারি ভালো মতন রান্না টান্না হয়নি না, মুখে যেন কিছু ভালোও লাগছে না। একটু ভালো কিছু হলে যেন ভালো হয়। তবে আমার নাকি ডাক্তার বলেছে ছানা খেতে বারণ করেছে। তবে আমার আজকের রিপোর্টগুলো এসছে, রিপোর্ট আমার সব কিন্তু নর্মাল, খুব ভালো রিপোর্ট এসছে। 7 রকম রক্ত, যে মানে ব্লাড টেস্ট করা হয়েছিল, সুগার আরও সব কী সব, থাইরয়েড, তারপরে ইনফেকশান কী সবের জন্য দিয়েছিল, তো সেগুলো সব ভালো নর্মাল এসছে। শুধু একটু আমার মানে হিমোগ্লোবিন কম, মানে রক্তর ভাগটা আমার সবসময়ের জন্য কম থাকে। এটা আমার প্রথম থেকে, আমার মেয়ে প্রেগনেন্সির বেলা থেকে, আমি সেখান থেকে যখন থেকে রিপোর্ট করি, যতবারই রিপোর্ট হয় ততবারই বলে হিমোগ্লোবিন কম। তো কেন জানি না এইরকম আমার হয়। তো ওটা আছে। আর ঠান্ডাটা একটু লেগেছে, ঠান্ডাটা লেগেছে বলে যার জন্যে আমার শরীরটা কেমন মতন। তাছাড়া আমার এমনি স্পন্ডলাইজার রয়েছে ঘাড় পিঠের যন্ত্রণার জন্য, সেটাও তো একদিকে। পেটের যেটা ফটো করতে বলা হয়েছিল, সেই রিপোর্টটা আজকে নিয়ে আসা হয়েছে। ওটা নিয়ে আজকে সব শুদ্ধ নিয়ে দেখতে যেতে হবে ডাক্তারের কাছে। ডাক্তারবাবু বলেছিল যে একটা সন্দেহ আছে, মানে ওনার একটা মনে কিছু একটা ধারণা হয়েছে, তো সে বিষয়ে বলেছে। তো জানি না আজকের গেলে, মানে গোপালের কাছে শুধু সেইটাই প্রার্থনা করছি কি হবে। রাত্রে আমি মানে সন্ধ্যার দিকে ডাক্তার দেখাতে যাব। সন্ধ্যার দিকে বলতে গেলে এই তো সন্ধ্যা প্রায় হয়ে আসলো। রান্নাটা করতে করতে মোটামুটি 5:30 বেজে গেছে। আর এই যে আটা মাখিয়ে রেখেছি, ঝটপট করে রুটিটা করে নেব, বেশিক্ষণ লাগবে না। ধরানো উনুনে তো বেশিক্ষণ লাগবে না। আর এই উনুন যা জ্বলছে, তো এই উনুনে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কয়েকটা রুটি তাড়াতাড়ি করে নেব। গোপাল সোনাকেও ভাবলাম যে আগে ভোগটা নিবেদন করব। এতদিন পর আমি নিজে হাতে কাজকর্ম করছি, আর মনে মনে গোপাল সোনাকে ডাকছি যে, গোপাল সোনা তুমি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও বাবা। আমি আগের মতন যেন মানে ছুটে দৌড়ে হেঁটে যেন কাজ করতে পারি, তোমার সমস্ত কিছু জোগাড় যত্ন করা, তোমার সেবা দেওয়া, তোমার সমস্ত কিছু করাটা মানে আমি যেন নিজে হাতে করতে পারি। কারণ এই কদিন শুয়ে থেকে থেকে মানে কিছু না করতে পেরে এতটা অস্বস্তি লাগছে, একদম মানে ভালো লাগছে না। আর প্রত্যেকটা কাজ সবাইকে বলতে হচ্ছে যে এটা কর সেটা কর, মানে আমার কাজটা যদি কেউ যদি করে দেয়, সেটা তোমার পছন্দ হবে না, তাই না? তো সেক্ষেত্রে সেটাই হচ্ছে, বাড়ির কাজকর্ম সমস্ত কিছুটা পড়ে রয়েছে, কিছুটাই মানে কিছুতেই ভালো লাগছে না। আর নিজেও যে করব সেটাও করার মতন আমার শরীরে ক্ষমতা নেই। সেই ক্ষমতা যে কখন আমার ফিরে আসবে। তবে বিকাল থেকে একটু শরীরটা হলেও ভালো লাগলো, কাজ টাজ করছি, কষ্ট হচ্ছে কিন্তু তবুও তো আমি করতে পারছি, এটাই গোপালের কাছে অনেক মানে। তাই নিজের হাতে গোপাল শোনার জন্য এখন আমি তরকারিও করলাম, আবার রুটিটাও করছি। যাই হোক, কাঠের জালে মোটামুটি হয়ে গেল, দেখো শেপের মধ্যে কিন্তু হয়ে গেল। তাড়াতাড়ি করে ভাবলাম যে উনানে তরকারিটা করেছি আর গ্যাসে রুটিটা করব, কিন্তু দেখলাম যে না, ধরানো উনুন, আর আগুনটাও বেশ ভালো জ্বলছে, কী সুন্দর আগুন জ্বলছে। একটু শুধু মানে রেডি করে নিয়ে বসতে পারলেই হয়, দেখতে পাচ্ছ তো। আর এই কাঠের জালে আগে কিন্তু আমরা উনানের এই রুটিগুলো করতাম, এখন প্রত্যেক ঘরে ঘরে গ্যাস,
কিন্তু তখন আমরা এই কাঠের জালে পাতা নাতার জালেই কিন্তু আমরা রুটি বলো রান্না বান্না সমস্ত কিছুই করতাম। তো উনুনে যা আগুন রয়েছে এখনও কিন্তু মানে যদি চাল ধুয়ে বসে দেওয়া যায় তাহলে কিন্তু ভাত হয়ে যাবে, মানে অনেকটা আগুন রয়েছে আর কাঠও কিন্তু জ্বলে আছে ভালো। তো এই যে তরকারি হয়ে গেছে, রুটিগুলো আমার হয়ে গেছে, আর একেবারে সন্ধ্যা দেবো আর গোপাল সোনাদেরকে রাতের সেবাটা দিয়ে দেবো। এই যে তরকারি দিয়ে দিচ্ছি। তো কোপ্তাগুলো মোটামুটি ভালোই হয়েছে, নরমও হয়েছে, আর একটু আম ছিল, আমি একটু আমও দিয়ে দিই। তো এই যে সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিটা করে আর একেবারে ভোগটা লাগিয়ে দিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তোমরা এই প্রার্থনাটা করো। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে, হরি বল।